প্রিয় বন্ধুরা, এই ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি হাই লেভেল অফ স্ট্রেস এবং হাই লেভেল কোর্টিজল এর সাথে আমাদের বেলি ফ্যাট এবং স্লিপের যে সম্পর্ক রয়েছে সে বিষয় নিয়ে। তো আমরা অনেকেই জানি যে একটা রেস্টফুল স্লিপের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেমন আমাদের হিলিং এবং রিকভারি এবং গ্রোথ এবং ম্যাক্সিমাম ফ্যাট লস এগুলো সবই ঘটে থাকে স্লিপের মধ্যে। রাতের বেলা একটা রেস্টফুল স্লিপের মধ্যে আমাদের এগুলো ঘটে থাকে। তো জানার পরে অনেকের ঘুমাতে সমস্যা হয়, তারা ঘুমাতে চাইলেও ঘুমাতে পারে না। তাদের এই না পারার পিছনে যে কারণগুলো রয়েছে সেই কারণগুলো শর্টকাটে আমি এখন বলবো। নাম্বার 1 কারণ হচ্ছে স্ট্রেস। ওই পার্সনের ক্ষেত্রে স্ট্রেসের কারণগুলো হচ্ছে ওল্ড ইনজুরি, পুরাতন কোনো ইনজুরি, ট্রামা অথবা ইনফেকশন অথবা সার্জারি। এই সমস্ত কারণে শরীরের মাসকুলার সিস্টেমের মধ্যে আপনার এনার্জি স্টাক হয়ে আছে। ওই এনার্জি যদি আপনি রিলিজ করতে পারেন সেই ক্ষেত্রে এই সমস্যার সমাধান হয়ে যাবে। এটার ইফেক্টিভ ওয়ে হচ্ছে আপনার অ্যাকুপ্রেশার টেকনিক। তো আমি ভবিষ্যতে ভিডিও বানানোর মাধ্যমে আমি দেখাবো যে কিভাবে আপনার ওল্ড স্ট্রেস শরীর থেকে এক্সট্রাক্ট করতে হয়। তো নাম্বার 2 হচ্ছে স্লিপ অ্যাপনিয়া। তো অনেকের স্লিপ অ্যাপনিয়ার যে মূল কারণ সেটা হচ্ছে আপনার আবারও হাই লেভেল অফ কর্টিজল। এটা স্ট্রেস হরমোন। তো এই হরমোন যখন বেশি থাকে শরীরে তখন তাদের স্লিপ অ্যাপনিয়া হয়। এই স্লিপ অ্যাপনিয়া এই পার্সনের ক্ষেত্রে রাতের বেলা তার কর্টিজলের লেভেল অনেকটা বেড়ে যায়। তখন কি হয়, তখন এই কর্টিজল এখানে যে আমাদের যে ব্রিদিং যে পথ রয়েছে, বাতাস গ্রহণ এবং ত্যাগ করার যে পথ রয়েছে, পথের আপনার যে নার্ভ রয়েছে এই নার্ভকে সরু করে দেয়। এই নার্ভের উপর প্রেশার সৃষ্টি করে প্লাস সরু করে দেয়, যার ফলে ওই পার্সন রাতের বেলা মনে হয় যে দম বন্ধ হয়ে যাচ্ছে, নিঃশ্বাস নিতে পারছে না। তো এই যদি সমস্যা হয় সেই ক্ষেত্রে ওই পার্সনকে কি করতে হবে, আপনার স্ট্রেসের যে কারণ কিভাবে কর্টিজলকে লোয়ার করা যায় সেই সমস্ত স্টেপ গ্রহণ করতে হবে এবং তারপরে তার এই সমস্যার সমাধান হবে। নাম্বার 3 হচ্ছে ব্লাডার ইস্যু যাদের রয়েছে তারা রাতে ঘন ঘন প্রস্রাব করতে যায়। তো এটার পিছনে আবারও কারণ হচ্ছে আপনার হাই লেভেল অফ কর্টিজল। তো এই ক্ষেত্রে কর্টিজল কিভাবে লোয়ার করতে হয় সেই সমস্ত স্টেপ গ্রহণ করতে হবে, তাহলে এই সমস্যার সমাধান হবে। তারপর হচ্ছে নাম্বার 4 হচ্ছে ল্যাক অফ ক্যালসিয়াম। কারণ ক্যালসিয়ামের ঘাটতি। হাই লেভেল অফ কর্টিজল ডিপ্লিটস আপনার শরীর থেকে বের করে দেয় ক্যালসিয়াম। তো এই ক্যালসিয়াম যদি এই সমস্যা হয়ে থাকে তাহলে কীভাবে বলবেন, তাদের ইউরিনে অ্যাসিডিটি বেড়ে যায়, অ্যাসিডের পরিমাণ বেড়ে যায়। আর ওই সমস্যা থেকে সমাধান করতে হলে আপনার কি করতে হবে, আপনার সাপ্লিমেন্ট হিসাবে ক্যালসিয়াম সিট্রেট অথবা ক্যালসিয়াম ল্যাকটেট, এই দুইটার যে কোনো এক ধরনের সাপ্লিমেন্ট আপনি খেতে পারেন। আপনার বিকাল 5টার দিকে যদি খান তাহলে আপনার শরীর আস্তে আস্তে ঘুমের জন্য রেডি হবে। নাম্বার 5 হচ্ছে ভিটামিন B1। অতিরিক্ত কর্টিজল ভিটামিন B1কেও শরীর থেকে বের করে দেয়। যদি এটা হয়ে থাকে সেই ক্ষেত্রে ভিটামিন B1 তো এটা হচ্ছে মেইনলি মানসিক স্ট্রেস। আগেরগুলো হচ্ছে শারীরিক স্ট্রেস, এটা হচ্ছে মানসিক স্ট্রেসের সাথে জড়িত। এই লোকটার সিমটমগুলো হচ্ছে এক্সেসিভ থিঙ্কিং করবে সমস্ত সময় নিজের মাথার ভিতরে, ঠিক আছে, সবসময় তার প্রচুর চিন্তা, টেনশন। তো এই সমস্ত সমস্যার সমাধান করতে হলে আপনি কি করতে হবে, ভিটামিন B1 যদি ওই লোকটা ইউজ করে তাহলে এই নার্ভাস স্ট্রেস কমে যাবে। তো এই ভিটামিন B1-এর যে মেইন সোর্স, ন্যাচারাল সবচেয়ে ম্যাক্সিমাম অ্যামাউন্ট ভিটামিন B1 পাওয়া যায়, এটা হচ্ছে নিউট্রিশনাল ইস্ট হচ্ছে ন্যাচারাল সোর্স। আর যদি সাপ্লিমেন্ট ইউজ করেন সেক্ষেত্রে
বেশিরভাগ বি ভাইটামিন সাপ্লিমেন্ট আপনার সিনথেটিক্যালি প্রস্তুত হয়, তো এই জন্য ওটা ব্যবহার না করে ন্যাচারাল সোর্স হিসাবে আপনার নিউট্রিশনাল ইস্ট অথবা সানফ্লাওয়ারের বিসি, এই দুটার মধ্যে ভাইটামিন B1 রয়েছে। এগুলো ব্যবহার করলে আপনার যে নার্ভাসনেস প্লাস মেন্টাল স্ট্রেস এগুলো কেটে যাবে, তারপরে আপনি শান্তিতে ঘুমাতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।